মামার বাড়ির মনসা পুজোর ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে দুর্গাপুজোর আগে শেয়ার করেছিলাম, আর তারপরে আর সময় হয়ে ওঠেনি পোস্ট করার, তাই আমি আজকে পোস্ট করব। তো তারপরের দিন সকালে, মানে যেদিন মনসা পুজো ছিল সেই দিন সকালে আমরা সকাল সকাল তাড়াতাড়ি উঠে সব জোগাড় যন্ত্রণা করতে বসে গেছিলাম। আর সেই দিন মানে আগের দিন রাত থেকে এত বৃষ্টি, কিছুতেই বৃষ্টি থামে। আর বাড়িতে কোনো রকম পুজো হলে এত যদি বৃষ্টি হয় কিছুতেই সেটা ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। বৃষ্টি ভালো লাগে আমার খুব, কিন্তু এতটাও ভালো লাগে না, একটুও বৃষ্টি কমেনি। তার মাঝেই আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, আর এই দেখো না, বৃষ্টি কমার কোনো নাম নেই, আরও জোরে বৃষ্টি চলে এলো। তার মাঝে ঠাকুরমশাই চলে এসছে, কারণ সেই দিন নাগপঞ্চমী ছিল, অনেকগুলো পুজো ছিল, আর মামার বাড়িতে একসাথে দুটো পুজো ছিল, কারণ সকালে ছিল নারায়ণ পুজো, তারপরে ছিল মনসা পুজো। তো সকাল সকাল 7টার মধ্যেই চলে এসেছিলো ঠাকুরমশাই। আর সেই যে মামাটা আমাদের বাড়িতে কালী পুজো করে, সেই মামাটাই মামার বাড়িতেই পুজো করে, সেই ছোট্টবেলা থেকে মামার বাড়িতে পুজো করে। মানে এই মামাটা যখন ছোটো ছিল তখন থেকেই আমার মামার বাড়িতে পুজো করে, সব পুজো, কালী পুজো, মনসা পুজো, সরস্বতী পুজো, যা যা পুজো হয় আর কি, সব পুজো করে। আর এখানে সবাই মিলে বসে গেছিলাম পুজো দেখতে। আর এটা হচ্ছে মায়ের পিসি, দেখো বলেছে আমি হচ্ছে ছবি তুলছি, সবাই মন দিয়ে পুজো করছে, পুজো দেখছে। এই যে মা, আর এই যে দেখো মণি পুজোয় বসেছিল। আর মাসিমণিটা না আসতে পারেনি পুজোতে, আমার খুব মন খারাপ হয়েছিল, কারণ ওরা ছুটি পায়নি। আর পিছনে আরও সবাই বসেছিল, আর এই কাশি ঢাক এত সুন্দর করে বাজাচ্ছিল, কি বলবো। তো তোমরাও দেখো আমার সাথে, আশা করি তোমাকে খুব ভালো লাগবে। আর এই মামাটা এত সুন্দর আরতি করে না, কি বলবো তোমাদেরকে, দেখলেই মনে হয় কি মন ভরে যায়। আর তারপরে চলে গেলাম ছাদে, কারণ এই ফণি মনসার গাছটা এতটা বড় হয়েছে যে সেটাকে আর কাটা তো যায় না, ফণি মনসার গাছ, তার জন্য ছাদে এসেই পুজো করতে হলো বৃষ্টির মাঝে। বৃষ্টি তখন একটু কমেছিল, কিন্তু তারপরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছিল, মনে হয় পুজো করার জন্যই বৃষ্টিটা কমেছিল। তাও মাঝে মধ্যে অল্প অল্প পড়ছিল, কিন্তু খুব একটা জোরে বৃষ্টিটা আসেনি তখনও। আর যেই নিচে নেমে এসেছি তার কিছুক্ষণ পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর তারপরে আবার নিচে এসে বাকি আরতিটা হলো। আর এই কানেরটা পরে না আমার এত কান ব্যথা করছিল, কি বলবো তোমাদেরকে আর কি। তো তারপরে পুজো শেষ হয়ে গেল, আর এই ঠাকুরকে তোমাদেরকে দেখাই, কি সুন্দর লাগছে, ঠাকুরের মুখটা কিন্তু ভীষণ সুন্দর করেছিল। আর আগের দিন ঠাকুরকে আনতে গিয়ে ভেবেছিলাম যে মনে হয় আর কালকে বৃষ্টি হবে না, কিন্তু সেদিনও যে এত বৃষ্টি হবে ভাবতে পারিনি। আর ওটা হচ্ছে কালীর থান, আর এইটা হচ্ছে মামার বাড়িতে লক্ষ্মীনারায়ণ আর হচ্ছে রাধাকৃষ্ণ। তো বলেছিলাম তোমাদেরকে, প্রথমে আগে নারায়ণ পুজো হয়েছে, তারপরে মনসা পুজো হয়েছে, তার কারণ কোনো পুজো হওয়ার আগে আগে নারায়ণ পুজো দিতে হয়। তো তারপরে এখানে সবাই মিলে বসে গেছিলাম ভোগ খেতে, এখানে মামিরা বসেছিল, আর তারপরের বসে বসেছিলাম আমি। আর ভোগে তো খিচুড়ি থাকবেই, আর দেখো পুরো ভোগের খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আর ওখানে মাও খেতে বসেছে, আর এই যে ছোট মানুষ দেখো পাঁপড় দিতে বসেছে আমাদেরকে। আর এই যে মামি আমাদেরকে খেতে দিচ্ছিল, আর এই যে মনি আর আমি পাশাপাশি খেতে বসেছিলাম, চোখ মুখ পুরো শুকিয়ে গেছে। আর এই যে আমার পাশে মামা বসেছিল খেতে, আর এই যে ছোট মানুষ দেখো না। আর এই ছোট মানুষটা সবাইকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছিল, পাঁপড় দিব, পাঁপড় দিব, পাঁপড় দিব। আমাকে বলছে তুমি নিবা না দিদি পাঁপড়, কেন নিবা না? প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, সব দিয়ে মেশানো তরকারি, আর ছিল হচ্ছে পায়েস। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু দারুণ হয়েছিল। আর আমাদের খাওয়া দাওয়া শেষে তারপরে সোনালি এসেছিলো খেতে, তার কারণ হলো ও সময় পায়নি আসার। তারপরে দৃষ্টি দিদিও বাড়ি চলে গেল। তো ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরে একটি নতুন ভিডিওতে, টাটা। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে।